الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم تلك آيات الكتاب الحكيم هدى ورحمة للمحسنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মাইকে ইকো কেন? মাইকে ইকো থাকলে ওয়াজ হবে? বন্ধ করো তোমার ইকো। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله সরোকে জায়গা দাও। জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل محمد سيد الكونين والثقلين والفريقين من أرب ومن أجم اللهم صل على مولانا محمد وعلى آله نبينا الآمر الناهي فلا أحد أبر في قول لا منه ولا نعمي اللهم صل على وعلى آل كلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديم اللهم صل وعلى آل محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ العلا بكماله حسنت جميع خصاله গুঞ্জর ইসলামী আলেম মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত আজকের ৩৭তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ শাহ আলম বারাকাল্লাহু ফি উমরি, সহসভাপতি জনাব কবির আহমদ হাদাহুল্লাহ হিদায়াতুল ইসলাম, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার দিন দুরুদি মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই মাহফিলে আমাদেরকে আসার অবসর তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। বেশুমার তার চেয়ে অনেক 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 বেশি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়্যুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ জাল্লা যিকরু, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে
আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, কাউসার সাউন্ডটা সেটিং করে একটু চিকন হবে, কোনো হবে না, ডাবলিং হবে না। আপনার দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছেন, আলহামদুলিল্লাহ। সাউন্ড একটু বাড়বে, স্টেজে একটু আওয়াজ লাগবে। বিশেষ করে এতদ অঞ্চলের স্বনাম ধন্য আলোচক মাওলানা মিজানুর রহমান আতিকি সাহাব দীর্ঘক্ষণ আপনাদেরকে তার সারগর্ব বক্তব্য উপহার দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। যারাই আলোচনা করেছেন প্রত্যেকের সহি কথাগুলো আল্লাহ তাআলা আমাদের স্মৃতির পাতায় স্থায়ী রূপ দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আমি নির্ধারিত সময়ের একটু পরে পৌঁছেছি, আলহামদুলিল্লাহ। তারপরও আমি অনেকক্ষণ অপেক্ষা করেছি দুই জায়গায়, শুধু মাদ্রাসার স্বার্থে। আপনারা জানেন কোথাও আমি 2 মিনিট সময় দিতে পারি না। যখন শুরু হয় খুতবা ইন্নাল হামদালিল্লাহ বিরহমাতিকায়া, বাস, এর আগে পরে এক্সট্রা সময় দেওয়া মানুষকে আমার সম্ভব হয় না। যদিও বা কর্তৃপক্ষ অনেক সময় অসন্তুষ্ট হয় কিংবা নারাজ হয়, কিন্তু বৃহৎ স্বার্থে আমাকে তা করতে হয়। আপনারা এটাও জানেন প্রত্যন্ত অঞ্চলে আমি রাতে প্রোগ্রাম কম দেই, দিনে বেশি দেই, ঠিক কিনা? 2 বছর আগে প্রোগ্রামটি আমি নিয়েছি বলে রাতের বেলাও আসতে বাধ্য হয়েছি। কিন্তু আপনাদের 2-1টা লোকের আচরণ আমাকে যথেষ্ট ব্যথিত করলো। গোমরা মুখে তারা আমাকে বলল যে এখন স্টেজে যাবেন, চা খান, তো এটা খান, তো সেটা খান। মেহমানের সাথে কিরকম আচরণ, ভদ্রতা ব্যবহার করতে হয়, এই বৈশিষ্ট্যটুকুন আপনারা অর্জন করার চেষ্টা করবেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। যে আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সে যেন অতিথিকে সম্মান করে। এখন আমি যেখানে ঢুকবো আসবো, আমাকে গাইড করবে কে? এখানে দেখলাম 36 রকম গাইড। কেউ ওখানে বসাচ্ছে, কেউ আনতেছে, স্টেজে চলেন, কেউ বলে এখানে বসেন। এরকম হযবরল বিদঘুটে অবস্থা, এরকম বিশৃঙ্খলা পরিহার করুন, আদব শিখুন, মানুষকে আদব শিখাবার চেষ্টা করুন। যে মানুষ অতিথি বা মেহমানকে সম্মান করতে পারে না, সে পোড়া কপাল, গজবপ্রাপ্ত, লানতপ্রাপ্ত। সম্মানিত, তাও যদি আবার মৌলবী মোল্লা হয় তো আরো দুঃখ লাগে, ঠিক কিনা? আমি যখন দেখলাম কালেকশন বাকি, এটা আমাকে বলতে হবে, কালেকশন বাকি আছে, আমি আরো বসবো। মাদ্রাসার স্বার্থ আমার কাছে বড়, ঠিক কিনা? বাট প্রপার নিউজ তো আমাকে পৌঁছতে হবে, আমার কানে দিতে হবে, আমাকে গাইড করতে হবে, ঠিক কিনা? সামনে এগুলো লক্ষ্য রাখবেন এবং সচেতনতার পরিচয় দিবেন। সম্মানিত সুধী, আপনারা এখানে এসেছেন শুধুমাত্র আল্লাহর কোরআন শুনতে, আল্লাহ তার হাবিবের সন্তুষ্টি অর্জন করার জন্য, ঠিক কিনা? অন্য কোন উদ্দেশ্য আছে? এখানে আসার জন্য আপনাদেরকে ভাড়ার টাকা দেওয়া হয়েছে, ফ্রি ট্রান্সপোর্ট, মুনাজাতের পর গরম গরম বিরিয়ানি, তেহারি কিংবা ভুনা খিচুড়ি, কিচ্ছু নাই। নিজের পকেটের ভাড়া খরচ করে এখানে এসেছেন, ঠিক কিনা? আমি দেখলাম কিছু মানুষ সেই কসবা থেকে এসেছে, কত টাকা ভাড়া লাগছে বলেন, ঠিক কিনা? বাংলাদেশে দেখি অনেক বক্তা বা পীর আসলে মাদ্রাসা বন্ধ করে বাস রিজার্ভ করে ছাত্র আনতে হয় মাঠ ভরতে, দেখেন না আপনারা? যদি মাদ্রাসার ছাত্র না আসে আর মুরিদ না আসে তো মাঠ খালি। তখন দেখা যায় মাঠে সব এক রঙের টুপি, এক রঙের পাগড়ি। এখানে কেউ কয় রঙের টুপি, বিভিন্ন রকম। তার মানে এটা নির্দলীয় মাহফিল, আর ওইটা মাহফিল না, ওটা শোডাউন। ওটা কি? ওটা শোডাউন, আর এটা কি? মাহফিল। এই যে এসেছেন মাহফিলে, এত কষ্ট করে ভাড়া খরচ করে রাত পার করছেন, কিছু বিনিময় চান? বিনিময় চান কার কাছে? ছোট না বড়? আমরা ছোটখাটো বিনিময়ে সন্তুষ্ট হব না, অনেক বড় বিনিময় চাই। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। আল্লাহর কোরআনকে যে ব্যক্তি তার ইমাম বানাবে, নেতা বানাবে, সামনে রাখবে, কোরআন তাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে, আমাদের আজকের আন্দোলন কোরআনের আন্দোলন, এই চর্চা কোরআনের চর্চা। আমাদের আজকের তাল্লুক মাল কোরআন, সম্পর্ক কোরআনের সাথে। একমাত্র এই শ্রম, এই প্রচেষ্টার প্রয়াসের একমাত্র বিনিময় কোরআন নিজ জিম্মায় আমাদের টেনে টেনে আল্লাহর জান্নাতে পৌঁছাবে। সুবহানাল্লাহ বলেন। এতে আপনারা খুশি না বেজার? বেশি না কম? আমরা খুশি, আল্লাহ খুশি, মাখলুকাত খুশি, কুল কায়নাত খুশি, সৃষ্টিকুল খুশি, ফেরেশতাকুল খুশি, সব খুশি। শুধু বেজার শয়তানের আজীব, আর শয়তানের কিছু চেলাচামুন্ডাও বেজার, বিশেষ করে আব্বাসী আসাতে। ঠিক কিনা কথা বল? শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়েছে। এখন একটা চেষ্টা বাকি আছে, কোন রকম মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। রাজি আছেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে দেখান? হাত লম্বা করেন, আল্লাহ দেখুন। হাত নামান, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। সাউন্ডটা সফট হবে, একটু গাইড করো তাকে। যারা দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করব, জায়গা নেই, বিছানার ব্যবস্থা যদি করা যায় করে দিন, তারাও যেন বসতে পারে। আর দেরি নয়, আমরা সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারা তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলিফ লাম মিম। তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। صدق الله العظيم। পড়ুন সবাই, صدق الله العظيم। ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা তেলাওয়াত শুনেছি কোরআন কারীম 21তম পারা 31তম সূরা, সূরা লোকমানের 6টি আয়াত। আলহামদুলিল্লাহ বলে। খুব সংক্ষেপে এই 6টি আয়াতের কে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি আল্লাহ গফুর রহিম আমাকেও আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সূরাটি শুরু করলেন আল্লাহ পাক কতগুলো অক্ষরমালা দিয়ে, আলিফ লাম মিম। ইমামে বায়জাবির মতে আলিফ একটি অক্ষর, একটি ইসিম। লাম একটি অক্ষর, একটি ইসিম। মিম একটি অক্ষর, একটি ইসিম। তাফসীরের ভাষায় একে বলা হয় হুরুফুল মুকাত্তাআত। কি বলা হয়?
কোরআন কারিমের ২৭টি সূরার শুরুতে আল্লাহ এই বর্ণমালা ব্যবহার করেছেন। আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা, কাফ হা ইয়া আইন সাদ, এরকম ২৭ জায়গায়। কত জায়গায়? এগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাত। এই বর্ণমালাগুলোর অর্থ ব্যাখ্যা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। পৃথিবীর সকল নির্ভরযোগ্য মুফাসসির এই হুরুফি মুকাত্তাতগুলোর সামনে এটাই লিখে দিয়েছেন চূড়ান্ত সিদ্ধান্ত যে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এগুলোর সঠিক অর্থ আল্লাহ তাআলাই অবগত আছেন। তবে উসুলে তাফসির বা কোরআন ব্যাখ্যার 17টি নীতিকে সামনে রেখে আমার একটা বক্তব্য, এই হুরুফি মুকাত্তাত আলিফ লাম মিম এটার অর্থ আল্লাহ জানেন, আর আল্লাহর দেওয়া ক্ষমতা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। সুবহানাল্লাহ। যদি বলি যে না রাসূলুল্লাহ জানতেন না, তাহলে বলতে হবে এগুলো অনর্থক নাজিল হয়েছে। কোরআনে অনর্থক একটি অক্ষরও কি নাজিল হয়েছে? কথা বুঝেন নাই? তাহলে আল্লাহ জানেন, আল্লাহ রাসূলও জানতেন। কে জানাইছেন? সুবহানাল্লাহ বলে। তার প্রমাণ কোরআন থেকে দেখুন ভাইরা আমার, কোরআনের শুরু থেকে শেষ বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত 30 পারা কোরআনের এমন কোন বাক্যের, এমন কোন শব্দের, এমন কোন অক্ষর নাই যেটার অর্থ রাসূলুল্লাহ নিজে জানতেন না। কোরআন কারীমে আল্লাহ পাক বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনাহু থুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ পাক বলেন ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা। এই আয়াতের ব্যাখ্যা করতে যে আব্দুল্লাহ বিন আব্বাস থেকে তাফসীর এসেছে বুখারী প্রথম খণ্ড কিতাবুল ওয়াহির মধ্যে, তিনি বলেন ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনাহু আই ফাত্তাবি' কিরাআতাহু। আল্লাহ তার হাবিবকে ডেকে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আপনার কাছে আমি কোরআন নাজিল করি, জিবরিল যখন আপনার কাছে কোরআন শোনায়, আপনার তিলাওয়াতের দরকার নাই, আপনি শুধু জিবরিলের কেরাতটা শুনবেন। কোরআনকে আপনার সিনায় জমা করে দেবার দায়িত্ব আমি আল্লাহ। শুধু তাই নয়, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের ব্যাখ্যাটাও করে দেবার দায়িত্ব আপনার কাছে আমি আল্লাহরই। সেজন্য কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোন একটি বাক্যের এমন কোন শব্দের, এমন কোন অক্ষর নাই যেটার অর্থ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। সেজন্য আলিফ লাম মিম বা হুরুফে মুকাত্তাত যা আছে এগুলোর অর্থ আল্লাহ জানেন, আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, আমরা জানি না। আল্লাহ ও তার হাবিবের মধ্যে এমন কিছু গোপন কথোপকথন যা বান্দার জানার কোনো প্রয়োজন নাই। কথা বুঝতে পারছেন? দ্বিতীয় ব্যাখ্যাটা করেছেন ইমামে বায়জাবি। তিনি বলেন এই আলিফ লাম মিম, আলিফ লাম রা, এগুলো দিয়ে আল্লাহ কাফেরদেরকে চ্যালেঞ্জ করছেন। সুবহানাল্লাহ। কি করছেন? কি রকম চ্যালেঞ্জ? সুবহানাল্লাহ। চ্যালেঞ্জের পর্যায়টা আমি বুঝাচ্ছি আপনাদের, তাহলে বুঝতে পারবেন। আল্লাহর আখিরি নবী, নবিকুল সম্রাট নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন কারীম মানুষকে শোনাতে লাগলেন, দলে দলে মানুষ ইসলামের দীক্ষা নিয়ে কালেমার পতাকা তলে আশ্রয় নিতে লাগলো। কাফের মুশরিক কোরআন থেকে মানুষকে দূরে সরাবার জন্য কোরআনের বিরুদ্ধে মিস আন্ডারস্ট্যান্ডিং, তথ্য সন্ত্রাস শুরু করলো। তারা বলল তোমরা কোরআন শোনো না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখা। কেউ বলল এটা জাদুর কথা, কেউ বলল জিনের শেখানো। নাউজুবিল্লাহ বলেন। অবিশ্বাসীদের মিথ্যার প্রাচীরকে ভেঙে ফেলার জন্য আল্লাহর পক্ষ থেকে শক্ত কুঠারের আঘাত আসলো। আল্লাহ চ্যালেঞ্জ করলেন প্রথম, قُلْ إِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا
القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا আল্লাহ পাক বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন অবিশ্বাসীদেরকে আপনি বলুন লা ইনজিতামাতিল ইনসু ওয়াল জিন, এই পৃথিবীর সব মানুষ আর সব জিন যদি জোট বাঁধে, ঐক্য জোট করে, কি করে? ঐক্য জোট বুঝেন? কথা বলেন। জোট আর ভোট বাংলাদেশের মানুষ যা বুঝে, পৃথিবীর কোন দেশের মানুষ এত জোট আর ভোট বুঝে না। বুঝে? আমেরিকাতে রাজনৈতিক দল আছে 3টা, ব্রিটেনে 6টা, সিঙ্গাপুরে 2টা, বাংলাদেশে আছে 147টা। এমন রাজনৈতিক দলও আছে যার সদস্য মোটে 4 জন, সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক আর দরজার দারোয়ান। ঠিক কিনা? তাও তো একটা দলই তো আছে, ঠিক কিনা? সম্মানিত সুধী, সেজন্য বলি জোট আর ভোট এদেশের মানুষ যতটুকু বুঝে, পৃথিবীর কোন দেশের মানুষ এত জোট আর ভোট বুঝে না। আল্লাহ আপনারা এই জন্য সহজে বুঝবেন। আল্লাহ বলেন লা ইনজিতামাতিল ইনসু ওয়াল জিন, পৃথিবীর সব জিন, সব মানুষ যদি জোটবদ্ধ হয় একটি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, কোরআনের মতো একটি কিতাব তারা আনবে, আল্লাহ পাক বলে দিলেন জিন আর মানুষ সম্মিলিত প্রয়াস চালাবার পরেও কিয়ামত পর্যন্ত পারস্পরিক সহযোগিতার ভিত্তিতেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর অবতীর্ণ কোরআনের মতো একটি কিতাব আনতে পারবে না। তারা পেরেছে? আপনি কথা বলছেন না কেন? লোক তো মোটামুটি ভালো আছেন না? নির্বাচন পরবর্তী মাহফিল, ভলিউম সব শেষ আগে না কিছু আছে? এবার তো আরাম এইবার হইছেন, তো ভলিউম গেল কই? জোরে বলেন, আছে কিছু ভলিউম? সম্মানিত সুধী, তো বলছিলাম তারা পেরেছে, কাফেররা পারছে চ্যালেঞ্জের মোকাবেলা করতে? এখন পর্যন্ত কেউ পারছে? কিয়ামত তক পারবে? জোরে বলেন, পারবে? আবার আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় চ্যালেঞ্জ আসলো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাআতু বিআশরি সুওয়ারিম মিথলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের মতো একটি কিতাব তো তারা আনতে পারে নাই, পারবেও না। তারা বলে থাকে কোরআন আপনার লেখা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি অবিশ্বাসীদের চ্যালেঞ্জ করুন। কোরআনের মতো একটি পূর্ণাঙ্গ কিতাবের দরকার নাই, কোরআনের ক্ষুদ্র 10টি সূরার মতো সূরা নিজেরা তৈরি করে এনে দেখাও তো দেখি। তারা পেরেছে? এখন পর্যন্ত কেউ পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে? এরপর আসলো তৃতীয় চ্যালেঞ্জ। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর পক্ষ থেকে আবার চ্যালেঞ্জ আসলো, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদেরকে বলুন, আল্লাহ বলেন যদি তোমরা আমার প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কিতাব কোরআনকে সন্দেহ করে থাকো, কোরআনের মতো একটি পূর্ণাঙ্গ কিতাব দরকার নাই, 10টি সূরার মতো সূরাও দরকার নাই, কোরআনের একটি সূরার মতো সূরা তৈরি করে এনে দেখাও তো দেখি। আর একটি চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য শুধু তোমরা নও, যারা আছে পারস্যে, রোমে, ইরানে, দামেস্কে, সিরিয়াতে, আফ্রিকাতে, দূরপ্রাচ্যে, নিকট প্রাচ্যে, মাগরিবে, মাশরিকে, জুনুবে, শিমালে যারা আছে, যত দেশে যত মানুষ আছে, যত দার্শনিক, পণ্ডিত, প্রযুক্তিবিদ, বৈজ্ঞানিক, সাহিত্যিক, সবাইকে ডাকো আল্লাহকে বাদ দিয়ে। তারপর চেষ্টা করেও দেখো তো দেখি একটি সূরার মতো সূরা বানাতে পারো নাকি।
তারা পেরেছে? এখন পর্যন্ত কেউ পেরেছে? কিয়ামত তো পারবে? জোরে বলেন পারবে? কয়টা চ্যালেঞ্জ গেল? তার যে আল্লাহ তাদেরকে বুঝালেন কোরআনের মতো কোরআন তো আনতে পারো নাই, 10টি সূরার মতো সূরাও পারো নাই, একটি সূরার মতো সূরাও পারো নাই, তো কোরআন নাজিল করছি আরবিতে, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাও আরবি, তোমাদের ভাষাও আরবি। তো কিছু ভাষা বলার জন্য বা লেখার জন্য প্রিন্সিপাল এলিমেন্ট হলো অক্ষর। মূল কি? অক্ষর ছাড়া কিছু বলা যায়? কথা বলে না। কথা কিভাবে হয় জানেন? এটা মাইকের সাউন্ডটা একটু নস্টালজিয়া লাগতেছে, বিরক্তকর। কেন? মাইক তো ভালো, একটু সেটিং করো না, চেষ্টা করে একটু চেষ্টা করো। তোমার মেশিন ভালো, সাউন্ড সিস্টেম ভালো, আর একটু পরিষ্কার করে দাও। সম্মানিত শুধু ভাষা কিভাবে আমরা বলি? মাইকম্যান কি দুইজন না একজন? একজন। আরে মাথায় টুপি নাই, আমার মনে অজুও নাই। সরেন তো একটু, সরেন, বাড়ো একটু, বাড়ো একটু, বাড়ো একটু, বাড়াও বাবা, ভয়টাই পায় না। ভয় পাইলে আবার দেখা যাবে মাইকম্যান নাই, আমও গেছে চালাও গেছে। একটু একটু চেষ্টা করো তুমি যেন সাউন্ডটা বাড়ে। সম্মানিত শুধু কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু সফট করে দাও, রিভাব থাকলে দিয়ে দাও। ইকো না, রিভাব আছে তোমার? রিভাব এটা কি মেন মাইকম্যান না এটা অ্যাসিস্ট্যান্ট? তুমি কি আসল জন, আসল অপারেটর না অ্যাসিস্ট্যান্ট? না না, তুমি অ্যাসিস্ট্যান্ট, তোমার দিয়ে কাজ হবে না, তুমি হাতুরা। সম্মানিত শুধু আপনারা যখন ওয়াজের মাইক ভাড়া করবেন তো মূল যে অপারেটর তাকে এনে বসায় রাখবেন, যদি বসতে না চায় তো বাঁশের সাথে বেঁধে রাখবেন তার পাওটা। কারণ একটা মাহফিলে সাউন্ড সিস্টেম নষ্ট হলে তো সবই চলে গেল, ঠিক কিনা? ওরা আবার খুব প্রায়োরিটি দেয় কনসার্টকে, গানের কনসার্ট। ওখানে যারা গানের আয়োজন করে ওদেরকে দেখলে তো শয়তানও ভয় পায়, তো ভয়তে সব ঠিক রাখে। আর মনে করে ওয়াজ যারা করায় তারা সব সুফি দরবেশ, অলি কুতুব দরবেশ। মাইক থাক আর না থাক পয়সা তো ঠিকই পাবো, ঠিক কিনা? ভাষা কিভাবে বলা হয়? মানুষ যখন কথা বলতে চায় তখন কথাটা জাগে তার হৃদয়ে। কোথায়? কি বলবে এটাকে প্রসেস করে দেয় মাথা, আপার স্টোর, ঠিক কিনা? কথাটা যখন হৃদয়ে জাগে, বলতে চায় মানুষ, মস্তিষ্ক নির্দেশ করে ফুসফুসকে, তুমি বাতাস পাম্প করো, ফুসফুস তখন বাতাস পাম্পিং করে। আল্লাহ পাক কথা বলার জন্য যন্ত্র রাখছেন, ষড়যন্ত্র। ষড়যন্ত্রের মাধ্যমে বাতাস এসে দুই ঠোঁটের ঘর্ষণে অক্ষরে রূপ নিয়ে বের হয়, ঠিক কিনা? অক্ষর ছাড়া কথা বলা যাবে? লেখা যাবে? আল্লাহ পাক চতুর্থ চ্যালেঞ্জ করলেন, কোরআনের মতো কোরআন তো দেখাতে পারো নাই, 10টি সূরার মতো সূরাও পারো নাই, একটি সূরার মতো সূরাও তো পারো নাই, তাহলে ভাষা বলার জন্য, লেখার জন্য যে অক্ষর দরকার ওটা তো তোমাদের কাছে আছেই, যেমন আলিফ লাম মিম ইয়া সিন ত হা। তাহলে এই বর্ণমালাগুলোকে সংযুক্ত করে আবার কোরআনের একটি আয়াতের মতো আয়াত বানায় দেখাও তো দেখি। পেরেছে তারা? এখন পর্যন্ত কেউ পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে? মনে রাখবেন, সবকিছু প্রমাণ করার, জাস্টিফাই করার, আইডেন্টিফাই করার একমাত্র মাধ্যম হলো কোরআন। কোরআন যে আল্লাহর বাণী তার সবচেয়ে বড় প্রমাণ কোরআন নিজে। সুবহানাল্লাহ। সবকিছু প্রমাণ করার মাধ্যম আছে, কোরআনকে প্রমাণ করার মাধ্যম নাই, কারণ কোরআন সবকিছু প্রমাণ করে, ঠিক কিনা? তারপরে আল্লাহ পাক বলেন, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এ হলো সুস্পষ্ট ফায়সালাকারী প্রজ্ঞাময় কিতাবের বাণী। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কোরআনকে বলেছেন কিতাবুল হাকিম। এটা দুইটা অর্থ। ইমাম সিউতি লেখেন, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম আই কিতাবি জিল হিকমা, প্রজ্ঞাময়, জ্ঞানময়, বিজ্ঞানময় কোরআনের কথা। সুবহানাল্লাহ বলে, ঠিক না? বিজ্ঞানকে জাস্টিফাই করবেন কোরআন দিয়ে, বিজ্ঞান দিয়ে কোরআন কি জাস্টিফাই করা মূর্খতা ছাড়া আর কিছু নয়।
আমাদের দেশে কিছু নির্বোধ বক্তাও আছে কোরআনকে প্রমাণ করে বিজ্ঞান দিয়ে। বিজ্ঞান হলো সসীম, লিমিটেড, কোরআন অসীম, আনলিমিটেড। ঠিক কিরকম? বিজ্ঞান যে জ্ঞান লাভ করে তার মাধ্যম হলো 5টা পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। এই 5টা যেই জিনিস ধরতে পারে না বিজ্ঞান ওইটা পায় না খুঁজে। যেমন কবর আযাব আছে, বিজ্ঞান খুঁজে পাইছে? অস্বীকার করে। কি করে? আকাশ আছে, বিজ্ঞান স্বীকার করে না, বলে না আকাশ নাই, শূন্যটাই আকাশ। নাউজুবিল্লাহ বল। অর্থাৎ তার কাছে পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে কোনো এলেম নাই, জ্ঞান নাই। আর আল্লাহ পৃথিবীতে এমন অনেক কিছু রাখছেন যা পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে। পঞ্চ ইন্দ্রিয়ের জিন, এটাও আল্লাহর তৈরি একটি সত্তা, সৃষ্টি। বিজ্ঞান জিনকে স্বীকার করে না, কারণ তার পঞ্চ ইন্দ্রিয়ে এটা ধরতে সে পারে না। তবে এখন বিজ্ঞান কোরআন গবেষণা করে জিনকে স্বীকার করতে বাধ্য হচ্ছে। প্যারামেডিক্যাল নামে একটা সংস্থা, একটা ডিপার্টমেন্ট সে খুলেছে জিন এগুলো যাচাই বাছাই করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে তাহলে কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই করবেন না বিজ্ঞান দিয়ে কোরআন? কোরআন দিয়ে বিজ্ঞান। দেখেন, বিজ্ঞানের সব জ্ঞান বুদ্ধি পঞ্চেন্দ্রিয়ের বাইরে না, ভিতরে। আমেরিকান নাসা থেকে অতি আণুবীক্ষণিক কম্পিউটারাইজড টেলিস্কোপে বিজ্ঞানীরা দেখে কোটি কোটি আলোক বর্ষ দূরে নক্ষত্র। ঠিক কিনা? এখন নাসার যে বিজ্ঞানী 2 চোখে অন্ধ, তার টেলিস্কোপ দিলেই কি আর বায়োস্কোপ দিলেই কেউ দেখবে কি? কিছু দেখবে? কথা বলে না। দেখবে? তাহলে মূল তার জ্ঞান অর্জনের মাধ্যম কি? চোখ, কান, নাক, ত্বক। ঠিক কিনা? এর বাইরে সে জ্ঞান অর্জন করতে পারে? পারে? বিজ্ঞান মেডিকেল সায়েন্স বলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের চোখের দৃষ্টি সর্বোচ্চ যাবে 21 মাইল, যদি বিপরীত দিক থেকে কোনো রিফ্লেক্স না থাকে। কত মাইল? আর যেই হারে আমরা ফরমালিন আর কার্বাইড খাচ্ছি, এখন 21 মাইল যাবে না, 7 থেকে 14 মাইল যাবে। ঠিক কিনা? তো যে মানুষের চোখের ক্ষমতা মাত্র 21 মাইল, আমরা কতটুকু আবার শুনি? বিজ্ঞান বলেছে, পদার্থ বিজ্ঞান বলে, যেই জিনিসের কম্পাঙ্ক সেকেন্ডে 20,000-এর বেশি তা মানুষ শুনবে না। যেই শব্দের কম্পাঙ্ক সেকেন্ডে 20-এর কম তাও শুনবে না। এই জন্য কবরে তর্জন হয়, গর্জন হয়, বিজ্ঞান খুঁজে পায় না, কারণ ওইটা তো সেকেন্ডে কম্পাঙ্ক 20 কোটিরও বেশি। ঠিক কিনা? আবার পিঁপড়া কানের গোড়ায় চলে, ওইটার পায়ের আওয়াজ কম্পাঙ্ক 20-এর কম, আমরা শুনি না। সেজন্য বিজ্ঞান লিমিটেড, বিজ্ঞান সসীম, কোরআন অসীম। সে সসীম বিজ্ঞান দিয়ে অসীম কোরআনকে জাস্টিফাই করা নেহায়েত মূর্খতা ছাড়া আর কিছু নয়। ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এ হলো প্রজ্ঞাময়, বিজ্ঞানময়, জ্ঞানগর্ভ কোরআনের কথা। হাকিমের দ্বিতীয় অর্থ হলো ফয়সালাকারী, যে রায় দেয় কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ঠিক, কোনটা ব্যাঠিক, এটা রায় দেয় কোরআন। সুবহানাল্লাহ বলেন। সত্য মিথ্যার পার্থক্য করে কোরআন। ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। পুত পবিত্র মহিয়ান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আপন প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ফুরকান নাজিল করেছেন। কোরআনের আরেক নাম ফুরকান। কাকে ফুরকান বলে? আল্লাযী ইউফাররিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, যে হক বাতিলের মধ্যে পার্থক্য নির্ণয় করে। সুবহানাল্লাহ বলেন। কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ঠিক, কোনটা ব্যাঠিক, কোনটা উচিত, কোনটি অনুচিত, কোনটি শোভনীয়, কোনটি অশোভনীয়, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, কোনটা সফলতার পথ, কোনটা ব্যর্থতার পথ, তা নির্ধারণ করে কোরআন। এই জন্য কোরআনের নাম হাকিম। সুবহানাল্লাহ বলেন। কোরআন বিচারপতির ভূমিকা রাখে। বলেন সুবহানাল্লাহ। এতটুকু বুঝছেন? কথা বলেন না। কে কে ঘুমান? হাত তুলেন। যাক, হুশ জ্ঞান ঠিক আছে। ঠিক কিনা? হুশ জ্ঞান ঠিক আছে। আসলে আমি ভয় পাই কেন জানেন? বাংলাদেশে ওয়াজের শ্রোতা কম, আওয়াজের শ্রোতা বেশি। কিসের শ্রোতা বেশি? আওয়াজের শ্রোতা বেশি। এই দেশে দেখবেন আপনি
দেখবেন ইউটিউবে কিছু বক্তা বের হয়, কোরআনও নাই হাদিসও নাই, কমেডি, কৌতুক করে, কৌতুক, স্টেজে ডোল বাজায়, লাফাচ্ছে, ফালাচ্ছে, কি করছে আবল তাবল, একটা সার্কাস বানাই দিচ্ছে স্টেজকে, এও নাকি বক্তা। নাউজুবিল্লাহ। দেখা যায় কোন বক্তা ওয়াজ করতেছে, তার আলোচনায় কোরআনও নাই হাদিসও নাই, লাইলির কেচ্ছা, মজনুর কেচ্ছা, মনসুর হল্লাজের কেচ্ছা বলতেছে, আর অঝরে কাঁদতেছে, শ্রোতাও কাঁদতেছে লাইলির কেচ্ছা শুনে। আরে এটা আছে নাকি কোরআন হাদিস? বক্তা কাঁদতেছে, শ্রোতাও কাঁদতেছে একটা বেহুদা গল্প শুনে। কান্দাকাটি তো বড় হাতিয়ার, এটা ইমোশনাল ব্ল্যাকমেল। এটা কি মিয়া কোম্পানিগঞ্জে এক চোর চুরি করে কাঁদতেছে হাউমাউ করে, কিছু মানুষ তার পক্ষে যাবে না? কথা বলে, আরে ভাই ছেড়ে দাও, ছোটখাটো চুরি করছে, ঠিক না? বক্তাগুলো, আপনি কখনো কখনো কোরআন হাদিস বলতে যে দুই এক ফোঁটা চোখে পানি আসবে, ওইটা কাজের কাজ, ভালো জিনিস, কিন্তু বসেই গতানুগতিক কেচ্ছা কইবেন আর কানবেন, এটা হলো ধোঁকাবাজি আর মুনাফিকি। মানুষের দিল নরম করে ভক্ত বানানো আর টাকা দিয়া পকেট গরম করা, ঠিক কিনা? অতএব আমাদের আওয়াজগুলো বাদ দিয়ে ওয়াজগুলো শুনতে হবে। তবে মানুষ এখন যে আওয়াজ চায় না, ওয়াজ চায়, তার প্রমাণ এই ময়দান, ঠিক কিনা বলেন? মানুষের দৃষ্টিভঙ্গি এখন চলে আসতেছে কোরআনের দিকে, আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, তারপরে বলেন হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, এই কোরআন যারা মুহসিন বান্দা তাদের জন্য হেদায়েতকারী এবং রহমত। বলুন সুবহানাল্লাহ। হুদাও ওয়া রাহমা লিল মুহসিনিন। মুহসিনিন কাকে বলে বুঝেন? আমি ব্যাখ্যাটা দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। ইমাম রাজি তাফসির কবিরে লেখেন, এখানে যে হুদা, এটা ইসমুল মাসদার, ইউফিদু মানা ইসমিল ফাইল, এটা ইসমে ফাইলের অর্থ দিবে। হুদা মানে হাদিন, অর্থাৎ কোরআন যারা মুহসিনিন তাদের জন্য হেদায়েতকারী এবং তাদের জন্য করুণার আধার। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কাদের জন্য? মুহসিনিনদের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আসেন মুহসিনিন কাকে বলে, এই ব্যাখ্যাটা আমি কোরআনের দুইটি আয়াত দিয়ে দিচ্ছি, যাকে বলে তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে। এটা উসুলে তাফসির বা কোরআন ব্যাখ্যার 16টি নীতির প্রথম নীতি। ইউফাসসিরু বাদুহু বাদা, কোরআনের এক অংশ আর এক অংশের ব্যাখ্যা করে। বলেন সুবহানাল্লাহ। এটা প্রথম নীতি। কোন নীতি? এই মুহসিনিন কারা? আল্লাহ কোরআনের শুরুতেই তা ব্যাখ্যা করেছেন, হুদাল লিল মুত্তাকিনা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, যারা ঈমান আনার পরে গায়েবের উপর বিশ্বাস স্থাপন করে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহ বলেন আমার প্রদত্ত হালাল রিজিক থেকে দান খয়রাত করে, সুদ ঘুষ থেকে না। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আই মিম্মা আ'তাইনাহুম ইয়াতাসাদ্দাকুন, আমি যা দান করেছি হালাল, তার থেকে দান করে, সদকা করে। আমরা অধিকাংশই হারাম থেকে করি, ঠিক কিনা বলেন? কিসের থেকে করি? হারাম থেকে। এসে ঘোষণা দেয় কি, এলাকার বদরুদ্দিন চৌধুরী বিদ্যুৎ শাহী সদস্য দিছে কত, 2 লাখ টাকা, পুরাই সুদ, ঠিক কিনা? ওই টাকাটা মসজিদে জেনে বুঝে লাগানো ঠিক না, মাদ্রাসায় লাগানো ঠিক না। যদি এইরকম সুদখোর দিয়েই দেয়, টাকাটা ফেরত দিবেন না, মুসল্লিদের জন্য পেশাবখানা বানাই দিবেন। কি বানাই দিবেন? ওরা মূল কাজে লাগানো যাবে না। যদি জানেন সে সুদখোর, সে কি ঘুষখোর, লুটেরা, চাঁদাবাজ, সন্ত্রাসী, মানুষকে রক্ত চুষে পয়সা করেছে, ওই হারাম টাকাটা মসজিদ মাদ্রাসায় না লাগায়া মুসল্লিদের পেশাবখানা বানাই দিবেন। নাপাকেরটা নাপাকে যাক, নাপাকেরটা নাপাকে যাক, মনে থাকবে? তা আল্লাহ বললেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আই মিম্মা আ'তাইনাহুম ইয়াতাসাদ্দাকুন, আমি তাদের যা দান করেছি তার থেকে তারা সদকা দেয়, যাকাত দেয়, খরচ করে। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর অবতীর্ণ
সর্বশ্রেষ্ঠ শেষ চূড়ান্ত আসমানি কিতাব কোরআনকে তারা বিশ্বাস করে। পূর্বে যেগুলো নাজিল হয়েছে এক সময় আল্লাহর কথাই ছিল এতটুকু বিশ্বাস করে। আখিরাতকে বিশ্বাস করে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই রবের হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, তারাই সফলতা লাভ করেছে। একই কথা মুহসিনিনের আলোচনার পরে আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা মুহসিনিন তারাও রবের হেদায়েতের উপর আছে এবং সফলতা লাভ করছে। তার মানে আল্লাহ বুঝাই দিলেন যারা মুত্তাকি তারাই মুহসিনিন। কথা বলেন, যারা মুত্তাকিন তারাই মুহসিনিন। কথাটিকে আরেকটু স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ তাআলা আরেক জায়গায়। আল্লাহ তাআলা বলেন وسارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ পাক বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। ও দুনিয়ার মানুষেরা, প্রতিযোগিতার ভিত্তিতে তোমরা তোমাদের রবের রহমত, মাগফিরাত এবং জান্নাতের দিকে দৌড়াও। সুবহানাল্লাহ বলবেন না? সারাআ ইউসারিউ মুসারাআ, খুব দ্রুত প্রতিযোগিতার ভিত্তিতে দৌড়াও। কোন দিকে? জান্নাতের দিকে। আর আমরা প্রতিযোগিতার ভিত্তিতে দৌড়াচ্ছি জাহান্নামের দিকে। ঠিক কিনা বলেন? বল্টু মিয়ার টিভি 27 ইঞ্চি, সল্টু মিয়ার 52 ইঞ্চি। ঠিক কিনা? বদ কাজে কত অগ্রসর আর প্রতিযোগিতা। ওনার 27 ইঞ্চি টিভি, তারটা কত? 52 ইঞ্চি। তারপরে উত্তর পাড়ায় গানের কনসার্ট হয়েছে, গণিকা নর্তকী 30,000 টাকা ফিস। দক্ষিণ পাড়ার যুবকরা আনছে 1 লাখ টাকা দিয়ে গায়ক। ঠিক কিনা? বদ কাজে একজন বিয়েতে পটকা ফুটাইছে 1 লাখ টাকার, আর একজন বিয়েতে, বুঝলেন না, ভুইয়ারা পটকা ফুটাইছে 1 লাখ টাকা, চৌধুরীরা 2 লাখ টাকা। হারাম কাজে, নাজায়েজ কাজে, শরীয়ত বিরোধী কাজে আমাদের প্রতিযোগিতা অনেক বেশি। আল্লাহ বলেন না, আল্লাহর জান্নাত পাওয়ার ক্ষেত্রে রহমতের দিকে প্রতিযোগিতার ভিত্তিতে দৌড়াও। যে জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের প্রশস্ততার চেয়ে বেশি। বলেন সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, সে জান্নাত আল্লাহ তাআলা তৈরি করেছেন কেবল মুত্তাকি বান্দাদের জন্য। তারা কারা? আল্লাহ পাক ব্যাখ্যা দেন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ। যারা সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়, সুখের সময়, দুঃখের সময়, সর্বাবস্থায় দান করে, খয়রাত করে, রাগ দমন করে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে বিনা শর্তে মাফ করে দেয়। আল্লাহ পাক বলেন তারাই মুত্তাকি, তারাই মুহসিনিন। আল্লাহ পাক বলেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক মুহসিন বান্দাদেরকে প্রচন্ড ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুহসিনিন কাকে বলা হয় বুঝতেছেন? কথা বলে না? আপনার যখন ঈমান থাকবে তখন আপনি মুমিন, ইসলামে আমল করবেন তখন আপনি মুসলিম। আর যখন ইহসান থাকবে আপনার মধ্যে তখন আপনি মুহসিন। আপনি মুমিন হবার পর, মুসলিম হবার পর বেহেশতে যাবেন, কোনো সন্দেহ নাই। তবে ফার্স্ট চান্সে কি সেকেন্ড চান্সে গ্যারান্টি নাই। একমাত্র মুহসিন হতে পারলে বিনা আযাবে, কম হিসাবে ফার্স্ট চান্সে জান্নাত পাবেন। বুঝেন নাই? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক মুমিন উম্মত বেহেশত পাবে, তবে তাদের মধ্যে যারা মুহসিন তারা ফার্স্ট চান্সে পাবে। আপনি কি ফার্স্ট চান্সে চান না সেকেন্ড চান্সে? সেকেন্ড চান্সে কে কে জান্নাত চান? হাত তুলে দেখান। বাহ বাহ বাহ, একজন হাত তুলেছে। ওনার বড় শখ যে জান্নাতে তো যাবই, তো ফার্স্ট চান্সে জাহান্নামটা একটু দেখে নিলে ঘুরে ফিরে কি কি আছে। কে কে ফার্স্ট চান্সে জান্নাত চান? হাত লম্বা করে, হাত নামান। তাইলে শুধু মুসলিম হবেন, শুধু মুমিন হবেন না মুহসিন হবেন? ঈমান থাকলে মুমিন,
ঠিক কিনা? ইসলাম থাকলে মুসলিম, এই দুইটা লাগবেই। তারপর আরেকটা বৈশিষ্ট্য যখন অর্জন করবেন তখন আপনি হবেন মুহসিন। সেই অনুপম গুণের নাম হলো ইহসান। এই ইহসান আবার দুই প্রকার। মোল্লা আলী কারি মিশকাতে শরাবের কাতে লেখেন ইহসান ফিল মুআমালা, ইহসান ফিল ইবাদা। আমি কি তার ব্যাখ্যা দিব নাকি? একটা হলো আচার আচরণ, উঠা বসা, চলাফেরা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরিতে ইহসান, যাকে বাংলায় বলে সদাচরণ। সুবহানাল্লাহ বলে। আর আরেকটা হলো ইহসান ফিল ইবাদাত, নামাজ, রোজা, হজ, যাকাতে ইহসান, ওটা হলো ইখলাস, সহিহ নিয়ত। বলেন সুবহানাল্লাহ। আমি দুটোটার উদাহরণ দিচ্ছি। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওযু করতেছেন, আর ওনার ওযু করাচ্ছে, আহারে দেখতে দেখতে 1 ঘন্টা চলে গেছে। কষ্ট হবে না তো? আর 10-20 মিনিট না, না বেশি চাইও না তো। কোম্পানিগঞ্জে কি শুনবা? কলেজ মাঠে তো বাকি আছে। আবার 1 তারিখে আসতেছি দৌলতপুর পীর সাহেবের বাড়িতে, ঠিক কিনা? বহু সুযোগ আছে তোমাদের কথা শোনার, আলহামদুলিল্লাহ। আমরা কম কম করে শুনবো, বেশি বেশি আমল করব। ওয়াজ কম হইলেই চলে, আওয়াজ বেশি লাগে। কোনটা বেশি লাগে? আওয়াজটা বেশি লাগে, আর ওয়াজ কম। সম্মানিত শুধু ইহসান দুই প্রকার। একটা হলো ইহসান ফিল মুআমালা, ব্যবহারে সদাচরণ। সুবহানাল্লাহ। আমাদের ব্যবহার কিন্তু ভালো না। অধিকাংশ মানুষের আচরণটা হোস্টাইল অ্যাটিটিউড, আক্রোশমূলক, হিংসাত্মক মনোভাব। দেখেন না, এই দেশে আলেম আলেম দেখতে পারে না, পীর পীর দেখতে পারে না, নেতা নেতা দেখতে পারে না, ব্যবসায়ী ব্যবসায়ী দেখতে পারে না, ঠিক কিনা বলেন? কার পিছনে কে কত বড় বেম্বু ঘুষাবে, ঢুকাবে, বাঁশ দিবে, এই এক চিন্তায় থাকে, ঠিক কিনা? আমি একটা আর্টিকেলে পড়েছিলাম, মৌলবী একেএম ফজলুল হক রহমতুল্লাহ, নাম শুনছেন? কথা বলেন। বঙ্গবন্ধুর 3 ওস্তাদের 1 ওস্তাদ। শেখ মুজিব যাদের কাছে রাজনীতি শিখেছেন 3 জন মানুষ থেকে, একেএম ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী আর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, ঠিক কিনা? অনেক বড় নেতা ছিল একেএম ফজলুল হক, মাদ্রাসার ছাত্র ছিল। সুবহানাল্লাহ। উনি অ্যাডভোকেট ছিলেন। চেম্বারে বসে আছেন, তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র গেছে, কয় স্যার মাস্টার্স পরীক্ষা, আমাকে 300 টাকা দেন, সাহায্য করেন। কত? ওই কালে তার লাগবে। একেএম ফজলুল হক তৎক্ষণাৎ 300 টাকা দিয়েছেন। ছেলেটি যখন ফজলুল হকের গেট থেকে বেরিয়ে গেল, আবার ডাকছে, কয় বাবা আসো। আসার পর আবার 10টা টাকা বের করে দিয়েছেন। স্যার এইটা কি দিলেন 10 টাকা? পরে ডেকে বলে, তুমি মাস্টার্স পাস করে বড় সরকারি কর্মচারী হওয়ার পর তা আমার পিছনেই বাস দিবা, বাসের টাকাটাও দিয়ে দিলাম। ঠিক কিনা? চিন্তা করছেন? মানুষ জাতীয় নেতা এমনি হয় না। তারা এই দেশের মানুষের জেনেটিক প্রবলেম বুঝতে পেরেছিল, যে এই দেশের মানুষ একজন একজনের ভালো চায় না, ঠিক কিনা? কথা বলেন না? এটা অসদাচরণ। আল্লাহর হুকুম সদাচরণ, ওটা ইহসান। ওটা কি? জোরে বলেন কি? ইহসান। ইমাম হোসেন ওযু করছেন, লোহার পাত্রে পানি, খাদেম ওযু করাচ্ছে। খাদেমের ভুলের কারণে লোহার পাত্র যে আঘাত করল ইমাম হোসেনের দাঁতে, 2টা দাঁত পড়ে গেছে, তাজা 2টা দাঁত, ফিনকি দিয়ে রক্ত ঝরছে। রাগে অগ্নি শর্মা, রাগে তিনি কাঁপছেন। খাদেম চিন্তায় পড়ে গেল, এই রাগ দমন না করলে আমার ইহকালও শেষ, পরকালও শেষ, কারণ আল্লাহ রাসূলের নাতি। সুবহানাল্লাহ। বিচক্ষণ খাদেম তখন কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিল, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ। যারা আল্লাহর পরহেজগার বান্দা মুহসিন, তারা রাগ দমন করে। তৎক্ষণাৎ ইমাম হোসেনের চেহারায় বিদ্যুতের ঝিলিক দিয়ে উঠল, আর হাসতে হাসতে বললেন, তোরে মাফ করে দিলাম। এবার খাদেম চিন্তা করলো, দাঁতের বদলা দাঁত, শরীয়তে যার নাম দিয়াত। দাম কি? মৃত্যুর বদলা নাকের বদলা, কানের বদলা। যদি তুমি বদল করতে না পারো, আর্থিক জরিমানা দিতে হবে।
খাদেম চিন্তা করলো, দাঁতও তো দিতে পারি না, জরিমানাও দিতে পারি না। তখন সে সামনের আয়াত পড়তে লাগলো, ওয়াল আফিনা আনিন নাস, যারা আল্লাহর মহসিন বান্দা তারা মানুষকে নিঃশর্ত ক্ষমা করে দেয়। ইমাম হোসেন বললেন, রে খাদেম, রাগ দমন করলাম, আল্লাহর খুশির জন্য মাফ করে দিলাম। এর নাম ইহসান। এর নাম কি? এটা হলো ইহসান ফিল মুআমালা, ইহসান ফিল ব্যবহারে, আচরণে, চরিত্রে, লেনদেনে সদাচরণ। সুবহানাল্লাহ বলে। দ্বিতীয়টা হলো ইহসান ফিল ইবাদা, ইবাদত বন্দিগিতে ইহসান, সেটার আরেক নাম ইখলাস। নাম কি? ইখলাস। যার ব্যাখ্যা পাওয়া যায় হাদিসে জিবরিল থেকে। হাদিসটি বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে, মেশকাত প্রথম খণ্ডে এসেছে। জিবরিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ওমাল ইহসান, ইহসান কি? আমার নবী জবাব দিলেন, আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। এই মালাকা অর্জন করতে না পারলে মনে রাখবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখছেন। নারে তাকবীর! আল কোরআনের আলো করে করে চালো, আল হাদিসের আলো করে করে চালো। নারে তাকবীর! আল্লাহু আকবার! সাথে নারায়ে রিসালাতটা বললেও ভালো হইতো। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, তাহলে দ্বিতীয়টা হলো ইহসান ফিল ইবাদা, ইহসান ফিল ইবাদা। এই দুই প্রকার ইহসান, যাদের ইবাদতে ইহসান থাকবে মানে ইখলাস, আচরণে থাকবে সদাচরণ, তাদের নাম মুহসিন। আমরা যদি মুহসিন হতে পারি, বিনা আযাবে, কম হিসাবে ফার্স্ট চান্সে জান্নাত পাবো। এই মুহসিনদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোরআন হলো হেদায়েতকারী এবং রহমত। ভাইরা আমার, পৃথিবীর সব মানুষের জন্য কোরআন হেদায়েতকারী, কিন্তু রহমত শুধু মুমিন, মুসলমান, মুহসিন, মুত্তাকিদের জন্য। ঠিক কিনা বলেন? বুঝেন নাই? হেদায়েতকারী সবার জন্য, রহমত আমাদের জন্য। আল্লাহ কোরআনে বলেছেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন আপনার উপর নাজিল করেছি হেদায়েতকারী, তিবিয়ানাল লিকুল্লি শাই, সবকিছু সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে। সুবহানাল্লাহ। আকাশের কথা, জমিনের কথা, ধুলোকের কথা, ভুলোকের কথা, মহাশূন্যের কথা, দূর অন্তরিক্ষের কথা, বিজ্ঞানের কথা, দর্শনের কথা, জিওগ্রাফির কথা, বিজ্ঞানের যত শাখা আছে, কি ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি, বোটানি, কসমোলজি, থিওলজি, ইহকালের কথা, পরকালের কথা, যত নীতি আছে সব কথা আমি কোরআন কারীমের মধ্যে বয়ান করেছি। ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন, পৃথিবীর সব মুসলমানের জন্য হেদায়েতকারী হিসেবে, শুভ সংবাদের বাহন হিসেবে, রহমতের কান্ডার হিসেবে। কিন্তু কাফেরদের জন্য হেদায়েতকারী, মুসলমানের জন্য রহমত। সুবহানাল্লাহ বলে, ঠিক কি না? আল্লাহ পাক বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন অবতীর্ণ হয়েছে রমজান মাসে, যা পৃথিবীর সকল যুগের, দেশের, বর্ণের, বংশের মানুষের জন্য হেদায়েতকারী। কিন্তু রহমত মুসলিমিনের জন্য, মুমিনের জন্য, মুহসিনিনের জন্য। সুবহানাল্লাহ। আর কাফের মুশরিকের জন্য হেদায়েতকারী। আর কাফের মুশরিকদের মধ্যে যারা হেদায়েত পাবে না, তাদের জন্য কোরআন তাদের ক্ষতিটা বাড়ায় দিবে। কি বাড়ায় দিবে? আল্লাহ পাক বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ধাপে ধাপে, ক্রমে ক্রমে এই কোরআন আপনার উপর নাজিল করি শিফাউল লিল মুমিনিন, পৃথিবীর সব মুমিন মুসলমানের জন্য আরোগ্য হিসেবে, শেফা হিসেবে। কিন্তু যারা কাফের,
মোহরাঙ্কিত কাফের হেদায়েত পাবে না, তাদের ক্ষতিটাই কোরআন বাড়িয়ে দেয়। তাহলে কোরআন রাহমাত হলো মুসলিমিনের জন্য, মুমিনিনের জন্য, মুত্তাকিনের জন্য আর মুহসিনিনের জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুহসিনিন হবেন? কথা বলেন। এই মুহসিন হওয়ার জন্য কয়েকটা কাজ দিছে না। তুনাজ যাকাত ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। সুবহানাল্লাহ বলেন। আবার পড়েন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। যারা মুহসিনিন, মুত্তাকিন, মুহসিনিন, আল্লাহর নৈকট্য প্রাপ্ত ভালোবাসার বান্দা, তারা ঈমানের পরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে। সুবহানাল্লাহ বলেন। ঈমান ও ইসলামের পর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো নামাজ। কি নামাজ? এই নামাজ আমাদের মধ্যে নাই, খুব কম। যুবকদের মধ্যে মোটেও নাই, খুব কম। আছে? আপনি কি ইমামতি করেন? নামাজ পড়েন? কোথাও পড়ান না? আপনি বুঝবেন কেমনে আছে না নাই? ফজরের সময় যায় দেখেন মসজিদে কয়জন যুবক পান। এলাকার যেগুলো এক্সপায়ার ডেট ফেল, এ বুড়ারা নামাজ পড়তেছে। কোথাও তো দেখা যায় গ্রাম দেশে ইমাম মুয়াজ্জিন ছাড়া মুসল্লি নাই, ইমাম মুয়াজ্জিন নামাজ পড়ায়, ঠিক কিনা? কোথাও আজান দেওয়ার লোক নাই। অথচ প্রতিটি মুসলিম যুবক যুবতী বালেগ বালেগার উপর নামাজ ফরজে আইন দায়মি, ঠিক কিনা? এই নামাজের প্রতি আমাদের যথেষ্ট শৈথিল্য আছে। মনে রাখবেন, বেনামাজি যে নামাজ পড়ে না তাকে আমরা কাফের বলতে পারি না, তবে তার কাফের হইতে খুব বাকিও নাই, তার ক্লিনিক্যাল ডেথ হয়েছে। কি হয়েছে? ক্লিনিক্যাল ডেথ বুঝেন? পুরা মরে নাই রোগী, মানে মরার কাছাকাছি গেছে। এটাকে আইসিইউ বলে না, ইন্টেনসিভ কেয়ার ইউনিট। ওখানে নিয়ে নাকে 2 পাইপ, কানে 4টা পাইপ, ঠিক কিনা? মাঝে মধ্যে পাছাতেও লাগায়, ঠিক কিনা? ওখানে রাখে আইসিইউতে। ডাক্তার তখন মনে করে সম্ভাবনা বাঁচার আছে। যখন আইসিইউতে চলে না তখন তাকে দেয় ভেন্টিলেশন, লাইফ সাপোর্ট। তখন ডাক্তার বলে দেয় এটা 95% গেছে, 5% আছে, এটাতে বলে ক্লিনিক্যাল ডেথ। পুরা মরা বলা যাচ্ছে না, তবে একদম কাছাকাছি। আধা মরা কিসের, পুরা মরা একটু বাকি। যে নামাজ পড়ে না মুসলমান দাবি করে, তাকে আমরা কাফের বলতে পারি না, তবে তাকে একজন খাঁটি মুসলমান বলার সুযোগ নাই। কাফের নয়, তবে তার কাফের হতে বাকি নাই, অনেকটাই ক্লিনিক্যাল ডেথ তার হয়ে আছে। প্রশ্ন এখানে না, কলেজ মাঠে, সব বাড়িতে শুধু। আব্দুল কুদ্দুস কোথায়? প্রশ্ন জমা রাখো। সম্মানিত শুধু আহমদ বিন হাম্বল নাম শুনছেন? আমি মদিনাতুল মুনাওয়ারায় আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে সৌদি আরবের মুফতিকে জিজ্ঞেস করেছি, আপনারা কোন মাযহাব মানেন? এক কথায় তিনি বলেছেন, আল হুকুমাতু কুল্লুহা আলা মাযহাবে আহমদ ইবনে হাম্বল। সারা হুকুমত, সৌদি প্রশাসন আহমদ বিন হাম্বলের মাযহাব মানে। আর তারা এসে কয় সৌদিতে কোনো মাযহাব নাই, সৌদিতে কোনো মাযহাব নাই। ও কি সৌদির আলেমদের সাথে কথা বলতে পারে? কথা বলে না। সৌদিতে চাকরি করে আসে, মারে কয় মুইয়া, যাওয়ারে কয় রো, ঠিক কিনা? আনতারে কয় ইনতে। 2-4টা আরবি শিখে এসে দেশে ফতুয়া দেয়, সৌদিতে কোনো মাযহাব পাইলাম না। দেখা গেছে দাম্মাম এসে ক্লিনারের কাজ করছে। কি করছে? ক্লিনারের কাজ করছে দাম্মামে। হ্যাঁ, দেশে এসে কয় সৌদিতে তো মাযহাব নাই, এদেশের মৌলবীরা মাযহাব পাইছে কোন? বলে কি না? সাবধান, এসব অপপ্রচারে আপনারা বিভ্রান্ত হবেন না। সৌদির মুফতি আমাকে বলেছে, আল হুকুমাতু কুল্লুহা আলা মাযহাবে আহমদ ইবনে হাম্বল। সারা সৌদি রাষ্ট্র প্রশাসন, সারা সৌদির প্রশাসক শাসন ব্যবস্থা আহমদ বিন হাম্বলের হাম্বলি মাযহাবের অনুসরণ করে। তবে অবাক হবেন, নামাজের ক্ষেত্রে তারা আবু হানিফার অনুসরণ করে। সুবহানাল্লাহ বলেন। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, ইন্না তারিকাস সালাত
ইউকাফফার ওয়া ইউকতালু মুরতাদ্দা, যারা নামাজ পড়বে না তাদেরকে কাফের ফতোয়া দেওয়া হবে আর তাদেরকে হত্যা করা হবে কাফের হিসেবে। তার মানে আহমদ বিন হাম্বলের মতে বেনামাজি কাফের আর তার মৃত্যু দেওয়া হবে কাফের হিসেবে। তার মানে বেনামাজির মৃত্যুর পরে তার জানাজা নাই, কাফন নাই, দাফন নাই। বলেন নাউজুবিল্লাহ। এটা কার মতে? তিনিও তো বড় ইমাম, ঠিক কিনা বলেন? হ্যাঁ, বড় ইমাম না? বুখারীর উস্তাদ, 99 বার স্বপ্নে আমার আল্লাহকে দেখছেন। তবে আহমদ বিন হাম্বল আবু হানিফার ছাত্র। সুবহানাল্লাহ। সর্বকনিষ্ঠ ইমাম। সুবহানাল্লাহ। তিনি বলেন বেনামাজিকে কাফের ফতোয়া দেওয়া হবে আর তাকে হত্যা করা হবে, মুসলিম হিসেবে না, কাফের হিসেবে। মৃত্যুর পর তার জানাজা নাই, কাফন নাই, দাফন নাই। কথা বলেন। শাফি আর মালিক বলছেন না, কাফের বলা যাবে না, তবে ইউকতালু হাদ্দা, তাকে হত্যা করা হবে মুসলিম হিসেবে, মৃত্যুদণ্ড হিসেবে। চার মাযহাবের 3 মাযহাবের মতেই বেনামাজি শাস্তি কি? শুধু আমাদের ইমাম আজম বলছেন না, তাকে কাফেরও বলা হবে না, হত্যাও করা হবে না। ইউদরাব ইউহবাস ওয়া ইউদরাব হাত্তা ইউসাল্লিয়া, যতক্ষণ নামাজ না পড়ে তাকে জেলখানায় বন্দী রাখতে হবে আর ব্যাট মারতে হবে। কি মারতে হবে? তো 3 মাযহাব বাদ দিলাম, আবু হানিফারটা তো মানবো। কথা বলেন। তার মতে বেনামাজি শাস্তি কি? 25 ব্যাট। আলে হাদিসরা বলে সৌদিতে হানাফি মাযহাবের অস্তিত্ব নাই। বেটা খুঁজে দেখো, সৌদি সরকার শরিয়া আইন যেখানে আছে, বেনামাজি শাস্তি দেবার ক্ষেত্রে শাফির মাসলা নেয় নাই, আহমদ বিন হাম্বলের মাসলা নেয় নাই, মালিকের মাসলা নেয় নাই, আবু হানিফার মাসলা নিয়েছে। সৌদি আরবে বেনামাজিকে 25 ব্যাট মারা হয়। এটাই প্রমাণ করে আবু হানিফা ইমামে আযম। ঠিক কিনা বলেন? এটাই প্রমাণ করে আবু হানিফা কি? ইমামে আযম। এখন এই সিকিয়াত্রি পাশিকার বাক্কারা মৌলবী আসাদুল্লাহ, লানাতুল্লাহ, গজবতুল্লাহ, ওরা বুঝবে কি আবু হানিফার সম্মান? বুঝতেও তো জ্ঞান লাগে কিছু। কথা বলেন। প্রাইমারির শিক্ষক আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর দুজনে বহাই দিয়েছেন। দুজন কি শিক্ষক না? পার্থক্য কতটুকু? পার্থক্য আছে। কোম্পানিগঞ্জের ডাক্তার আছে না? হাতুড়া ডাক্তার। আর একটু গ্রামে যান, দেখবেন একদম হাতুড়া ডাক্তার। বট গাছের নিচে টেবিল না ডাক্তার বসছে, টেবিলের 3 পায়ে আছে আর একটা বাঁশ লাগানো, ওটাও ডাক্তার। আপনার কোম্পানিগঞ্জে এটাও ডাক্তার, কুমিল্লা সদরে ওটাও ডাক্তার, ঢাকা মেডিকেলে ওটাও ডাক্তার, পিজিতে বসে ওটাও ডাক্তার। কথা বলে না? থাইল্যান্ডের বামুন গ্রাদে বসে ওটাও ডাক্তার, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে বসে ওটাও ডাক্তার, ফ্রান্সে যে বসে ওটাও ডাক্তার। সবই তো একই নাকি? কোথায় এই মূর্খের দল? পড়া নাই, লেখা নেই, আলে হাদিস। ভুল ধরে ইমাম আজমের, যিনি 4 জন সাহাবীর সাক্ষাৎ লাভ করছেন, 1200 তাবিঈনের কাছ থেকে হাদিস শিখছেন, 100 বার আমার আল্লাহকে স্বপ্নে দেখছেন। বুখারীর দাদা উস্তাদ, ওনার ভুল ধরে। ভুল ধরার তো মিয়া একটা সীমা থাকা দরকার, ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে বেনামাজি শাস্তি দিতে হবে কিনা? তোমরা বেনামাজির শাস্তি দাও না, বরং বড় বড় তোরণ, লাল গালিচার ফুলের তোড়া। কেন? আমাদের অন্তত সামাজিক ভাবে 2টা শ্রেণীকে বর্জন করা উচিত মুসলমানদের, একটা বেনামাজি, একটা সুদখোর। ভোট দেওয়ার সময় দেখা উচিত লোকটা নামাজি না বেনামাজি। সব দলেই তো কিছু ভালো মানুষ থাকে। কথা বলো। সব দলেই কিছু ভালো মানুষ আমি দেখেছি, নিবিড় ভাবে লক্ষ্য করে। এই দেশে খুব বদনাম পুলিশের, ঠিক না? কাদের? কিন্তু আমি দেখেছি এমন পুলিশ অফিসার সারাদিন ডিউটি করে আর সারা রাত তাহাজ্জুদ পড়ে। আছে ভালো লোকও আছে, ঠিক কিনা? সব রাজনৈতিক দলে ভালো লোক আছে। অন্তত বেনামাজির যেখানে শাস্তি 25 ব্যাট, সেখানে তাকে ফুলের তোড়া দিও না। সামাজিক ভাবে তাকে বর্জন করো, সুদখোরকে বর্জন করো, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, বলছিলাম বেনামাজির শাস্তি কি? এখন এই 25 ব্যাট দেবীকে
প্রশ্ন আসে না? এলাকার চেয়ারম্যান মেম্বার দিতে পারবে? এই আসনের এমপি দিতে পারবে? কোন মন্ত্রীও দিতে পারবে? যদি 25 ব্যাট বেনামাজিকে লাগায়, তা সারা দেশে ব্যাংকের বাচ্চার মতো কিছু হিউম্যান রাইটস আছে, মানবাধিকার, ঠিক কিনা? একসাথে মানববন্ধন করবে, সে মানবাধিকার লঙ্ঘন করেছে। এই এমপি আফগান থেকে এসেছে, তাকে ইমপিচ করো। কি করো? সংসদে ইমপিচ করো, তার বাদ করো তার সংসদ সদস্য পদ। তাহলে বোঝা যায় একটি শ্রেণীর মানুষের পক্ষে এই নামাজ না পড়লে ব্যাদ দেওয়া সম্ভব, ঠিক কিনা? সেটা হলো প্রশাসক। সুবহানাল্লাহ। কার পক্ষে? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক বলেন, যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার উম্মতকে ভূপৃষ্ঠের প্রোপাইটার বানাই, সত্ত্বাধিকার বানাই, রাষ্ট্রের ক্ষমতা তাদের হাতে তুলে দেই, তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যাকাত আদায় করবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা কার দায়িত্ব? প্রশাসক, ঠিক কিনা বলেন? এই মুহসিনকে আল্লাহ দিলেন নামাজ, তারপরে দিলেন ওয়ায়ুতুনাজ যাকাত, তারা নামাজ পড়বে, যাকাত আদায় করবে। সুবহানাল্লাহ বলেন। এই যাকাত আছে আমাদের মধ্যে? কোরআন সুন্নাহ ভিত্তিক যাকাত আমরা কেউ দেই না। কোরআন সুন্নাহর নিয়ম হলো, যার কাছে 1 লক্ষ টাকা গচ্ছিত আছে, ওয়াহালা আলাইহিল হাউল, 1 বছর তাতে ঘুরলো, তাকে 1 লক্ষ টাকা থেকে 2,500 টাকা ডিডাক্ট করে গরিবকে দিয়ে দিতে হবে, ঠিক কি না? এভাবে আমরা যাকাত দেই না। আমরা নামকে অস্তে যাকাত দেই। যাকাত আসে 10 লাখ, 1 লাখ টাকার বাবুরহাট নরসিংদীর পচা শাড়ি আর টেক্সটাইলের লুঙ্গি কিনে তারপরে বিতরণ করে। তাও 3 দিন মাইকিং, সদরুদ্দিন চৌধুরী আগামীকাল যাকাত বিতরণ করবে। শাড়ি আছে 2000, ফকিরনি 10,000, ডলা খেয়ে 2-4টা ভক্ত হয়ে মরে গেছে। তাতে কি পত্রিকায় হেডলাইন, সদরুদ্দিন চৌধুরীর যাকাত নিতে যে 2 ফকিরনি এক্সপায়ার্ড, ঠিক কিনা বলে? এই যাকাত আল্লাহ বলে নাই। যাকাত দিতে হবে, আপনাকে 1 লাখ টাকা 2,500 টাকা বের করে দিয়ে দিতে হবে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? এই যাকাত আর এই নামাজ প্রতিষ্ঠার মূল দায়িত্ব আল্লাহ দিয়েছেন প্রশাসককে। বলেন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ পাক বলেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, মুহসিনিনরা নামাজ ও যাকাতের পর প্রচন্ড ভাবে আখিরাতকে বিশ্বাস করবে। সুবহানাল্লাহ বলেন। আখিরাত বুঝেন? মৃত্যু পরবর্তী জীবন আমরা বিশ্বাস করি, ঠিক কিনা? অধিকাংশ নাস্তিক পরকালকে বিশ্বাস করে না, বরং এক কথায় পরকাল অবিশ্বাসীরাই নাস্তিক হয়। আমরা পরজীবন, পরকালকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, তবে দুনিয়াকে বাদ দিয়ে নয়। মুমিনের কদম থাকবে দুনিয়ায়, দৃষ্টি থাকবে আখিরাতে। অর্থাৎ মুমিন হবে পরজাগতিক। কি হবে? আর কাফের মুশরিক বেঈমান যারা পরকাল বিশ্বাস করে না, তারা জড়বাদী, তারা ইহজাগতিক। তারা কি? তাদের সব কাজকর্মের শুরু শেষ মনে করে তারা ইহজগতে। আর মুমিন করে তাদের সব কাজের শুরু দুনিয়ায়, শেষ হলো পরকালে, ঠিক কিনা বলে? সেজন্য ভাইয়েরা, পরকালকে বিশ্বাস করা ছাড়া আপনি মুসলমান হতে পারেন না। পরকালকে যে ব্যক্তি বিশ্বাস করবে, তার জীবন হবে মার্জিত, তার জীবন হবে সুশৃঙ্খল। কারণ সে জবাবদিহিতায় বিশ্বাস করবে, কোনো কাজ তার বিশৃঙ্খলা হবে না, খারাপ কাজে সে লিপ্ত হবে না। আল্লাহ কোরআনে বলেন, فَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আর যে ব্যক্তি পরকালে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, তার মন যাচাইলো, তার থেকে সে নিজকে বিরত রাখলো, মৃত্যুর পরে আল্লাহ নূরের জান্নাত হবে তার বাড়ি। ওয়া আম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি আখিরাতকে অবিশ্বাস করলো, দুনিয়াকে প্রাধান্য দিল আখিরাতের উপর,
সীমা লঙ্ঘন করলো, হিসাব নিকাশের পরে জাহান্নাম হবে তার বাড়ি। তাহলে পরকালের বিশ্বাস, পরকালের বোধ বিশ্বাস, পরকালের জবাবদিহিতামূলক যে বিশ্বাস, এটাই মানুষকে ভালো করে চরিত্রবান বানায়। ঠিক কিনা বলেন? তার জীবনটা সংযত হয়, তার লাইফ স্টাইলকে চেঞ্জ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমরা পরকালকে বিশ্বাস করি। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যা শুনলাম তার উপর আমল করব। রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? আপনারা আমাকে মনে করিয়ে দিবেন, সূরা লোকমানের বাকি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, আমি 1 তারিখ কোথায় যেন দৌলতপুরে আসলে আপনারা আমাকে মনে করলে তার পরবর্তী আলোচনাগুলো শোনাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। যাবেন তো দৌলতপুর ইনশাআল্লাহ? চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? নিয়ত রাখুন, বাকিটা আল্লাহ তাআলার হাতে। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আগামী 30শে জানুয়ারি, আজকে কয় জানুয়ারি? আগামীকাল রাজনগর উত্তরপাড়া মাঠে আমি আসতেছি দিনের বেলা, বাদে জোহর। কথা বুঝেন নাই? বাদে জোহর থেকে আমার আলোচনা আসর পর্যন্ত রাজনগরে। চিনেন তো রাজনগর? আপনার চেষ্টা করবেন যাওয়ার। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা এবার একটু দরুদ ও সালাম পড়ব, তারপরে দোয়া করব যেন আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন। দরুদ সালামের সময় দৌড়াদৌড়ি করবেন না, নেহায়েত বেয়াদবি হবে। ইখলাস ও মহব্বতের সাথে আমরা দরুদ সালাম করি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আর কোন আলোচক আছে? ختم الله به النبوة وحكما لا نبي بعده يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه। কারোর বক্তব্য নাই তো? মুনাজাত। সম্মানিত সুধী, মার্চের 2 তারিখ কলেজ মাঠের মাহফিল মনে থাকবে? আল্লাহ যেন আপনাদের তৌফিক দেন যাওয়ার, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, 1438-39 হিজরি শিক্ষাবর্ষে আমাদের মাদ্রাসা থেকে যারা দাওরা পাশ করেছে তাদের পক্ষ থেকে একটি উপহার আছে আপনাদের জন্য, আব্বাসী কাফেলা। এখানে 2টি ফতোয়ার কিতাব আছে, একটি ডায়েরি আছে, একসাথে 3টা জিনিস। আলহামদুলিল্লাহ বলে। মিলাদ কিয়ামের সঠিক সমাধান, দলিল ভিত্তিক আমার লিখিত কিতাব, ইয়াজিদকে কেন আমরা বেঈমান মনে করি, দলিল ভিত্তিক কিতাব এবং ডায়েরি, 3টা জিনিস এক প্যাকেটে পাবেন। যাদের নেবার ইচ্ছে আছে মুনাজাতের পর ডান পাশ থেকে হাদিয়া দিয়ে নিয়ে যাবেন, 200 টাকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أئلا تعالى رب العالمين গুঞ্জর ইসলামিয়া আলিম প্রস্তাবিত মাদ্রাসা প্রাঙ্গণে তোমার অসংখ্য হাজার হাজার নেককার বান্দা পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে হাত তুলেছি মাবুদ। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে
আমাদের জীবনের সব গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবী আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ তাআলা জীবন একবার তোমার আখিরি নবী নূর নবী আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদম মুবারকে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার জানাত সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবী আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা তুমি খুলে দাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবী আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার জানা তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্ন দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা আল্লাহ তুমি সোনার কপাল বানিয়ে দাও। আল্লাহ তাআলা আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল ইমানদার মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমাদের মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, এই ইসলামিয়া আলেম মাদ্রাসা প্রস্তাবিত, এই প্রস্তাব যেন কবুল হয় আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল ফরমাও। এই মাদ্রাসায় যারা জায়গা দিয়েছে আল্লাহ, এই পর্যন্ত ধন সম্পদ দিয়েছে, মাহফিলের জন্য দিয়েছে, নৈতিক সমর্থন জ্ঞাপন করেছে আল্লাহ তাআলা, আইনি সহায়তা করেছে, তাদের সবাইকে কবুল করো। আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে মাহফিলটাকে তুমি নাজাতের জরিয়া হিসেবে কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ইউসুফ আব্দুল্লাহ হারুন সাহেব, বিশেষ অতিথি জাহাঙ্গীর আলম সরকার সহ আরো যত মেহমান বৃন্দ আছেন, সভাপতি আছেন, সহসভাপতি আছেন, সকলকে তুমি কবুল ফরমাও। খাঁটি ইমানদার হিসেবে সহি আকীদার ধারক বানিয়ে দাও। আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। ভাইরা আমার, 1 মিনিট সময় ছেড়ে দিলাম। চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারো রে ভাইরা, 2 ফোঁটা চোখের পানি সদকা করে দি। আল্লাহ পিসা হুজুরকে নেখাত দারাজ করেন, আল্লাহ হুজুরের হায়াতে বৃদ্ধি করে দেন, আল্লাহ হুজুরকে সুস্থতা দান করেন, আল্লাহ মুসিবত থেকে বাঁচিয়ে রাখেন, আল্লাহ হায়াতকে আরো বৃদ্ধি করে দেন। আল্লাহ اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله
صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.